হ্যালো বন্ধুরা, চুমকিস ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে খুব ভালোই আছো। এই দেখো, আমি স্নান সেরে রেডি হয়ে গেছি ভোগের রান্না করার জন্য। ও হ্যাঁ, এটাই তো বলতে ভুলে গেছি, আজকের ভিডিওটা কি টপিক নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে একটু পুরনো ভিডিও, লেট আপডেট হচ্ছে, মানে লোকনাথ পুজোর দিন, মানে লোকনাথ বাবার তিরোধান দিবসের দিন ভিডিওটা করা। কাজের জন্য ভিডিওটা ভয়েস ওভার দিতে পারিনি, এডিট করাটা কমপ্লিট হয়নি, তাই আমি পোস্ট করতে পারিনি। লেট আপডেট দিচ্ছি, কেউ কিছু মনে করো না আর খারাপ কমেন্ট করো না। এই দেখো, কী দিয়ে পুজো করব না করব কিছু বুঝতে পারছিলাম না প্রথমে। তারপর মাথা কাটিয়ে বুদ্ধি করলাম যে না, একটু লুচি এবং একটু পায়েস করি ভোগটা দেওয়ার জন্য। তাছাড়া ফল মিষ্টি ওগুলো তো যা যা লাগে এনেছি, কেননা যেহেতু আমি বাড়িতে করছি, তাও আবার একা, এই জন্য নিজের মতো করে নিজের মন থেকে শ্রদ্ধা দিয়ে ভক্তি দিয়ে যেভাবে পেরেছি পুজোটা করার চেষ্টা করেছি। আর এই যে আমার পরমাণুটা রেডি হয়ে গেছে, মানে পায়েসটা রান্না করা হয়ে গেছে। এখন আমি লুচিটা ভেজে নেব, যেই কারণে তেলটা দিয়ে দিলাম গরম করবার জন্য। আর এই দেখো, যেহেতু এক হাতে ফোন, তাই ফোনটাকে বারবার অফ করতে হচ্ছে আর আমাকে মানে ভিডিওটা অন করতে হচ্ছে, তাই পুরোটা দেখাতে পারছি না। লুচিটা বেলে নিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে, ওটা আমি দেখাতে পারিনি, কীভাবে দেখাবো বুঝতে পারছিলাম না। যতটা পেরেছি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি। প্লিজ কেউ কিছু মাইন্ড করো না, একটু অ্যাডজাস্ট করে নিও। এই দেখো, ভোগের লুচি ভাজা স্টার্ট হয়ে গেছে। যদিও আমি তেমন কিছু বানাতে পারি না, চেষ্টা করি। আর ভগবানের জন্য দেওয়া, ভগবানের ভোগের জন্য দেওয়া মানে নিজের মন থেকে, আমি যেটা মনে করি নিজের মন থেকে যেটা আসে শ্রদ্ধি ভক্তা সহ, সেটা দেওয়াটাই বেটার। আমার সবসময় যেটা মনে হয় যে হ্যাঁ এটা করলে ঠিক হবে, আমি সেটাই করি। যে কেউ আমাকে বলে দিবে বা কেউ করে দিবে এমনটা নয়, আমার নিজের থেকে যেটা ভালো লাগে আমি সেটাই করি। এই দেখো, লুচিগুলো আমি একে একে ভেজে নিচ্ছি, যতটা পারছি তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। পরপর আমি লুচিগুলো এই গরম তেলে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তো তোমরা দেখতে থাকো। লুচিগুলো আমার প্রায় ভাজার দিকে, মানে ভাজার শেষের দিকে, ঠিক আছে। একটা একটা করে আমি এখন লুচিগুলোকে সব ভেজে নেব। যেহেতু জায়গাটা ছোটো আর তেলটাও অল্প আছে, তাই আমি একটা একটা করেই ভাজার চেষ্টা করছি। আর যেহেতু একা হাতে করছি তো, তাই আমি এইভাবেই করার চেষ্টা করছি। আমি চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা মোটামুটি সাজানো হয়েছে, আমিও রেডি হয়ে গেছি, কারণ নাইটি পরে তার পুজো দেবো না। তাই ভাবলাম যে বাড়িতে যেহেতু পুজোটা দিচ্ছি, বনুকে বললাম বনু তুইও একটু শাড়ি পর, আমিও একটু পরি, আর দুজনে মিলে একটু সাজুগুজু করে নিলাম। সাজতে তো আমার খুবই ভালো লাগে, হ্যাঁ, যেমন হাসতে ভালো লাগে তেমন সাজতে ভালো লাগে। তো বেসিক্যালি সাজা হয়ে গেছে, তাই মাকে সাজানোর পালা এখন। আর আমি সাজবো, মাকে সাজাবো না, এটা তো হতে পারে না। মাকে সবার আগে সাজাতে হবে, কেননা আমার মনের মানুষ, আমার প্রাণের মানুষ, আমার ভালোবাসার মানুষ হচ্ছে আমার মা। আমার মাই আমার সব কিছু, আমার দুঃখ, আমার কষ্ট, সব কিছু। আর আমার মেয়ে শুধু আমার কাছে চলে আসছে, বদমাশি করছে ক্যামেরার সামনে এসে। ও এটাই বুঝতে পারে না যে মায়ের সঙ্গে আমি কী করবো, তালগোল পাকিয়ে ফেলে সব কিছু। ও খুব দুষ্টু, কখন কাঁদবে কখন হাসবে কেউ কিছু বুঝতে পারবে না। মানে ওকে যে বোঝা কতটা মুশকিল সেটা ধারণারই বাইরে। আর এই যে আমি এখন পুজোর জন্য বসে গেছি, পুজোতে সব কিছু রেডি করছি। আর সব থেকে বড়ো সমস্যা, সেদিন ফুলমাসি আমাকে সব দিয়েছে, বেলপাতা দিতে ভুলে গেছে। কী আর করা যাবে, এখন বেলপাতা ছাড়াই আমাকে পুজো দিতে হবে। এখন আমি বাজারে যাওয়ার মতো সিচুয়েশান নেই যে বাজারে গিয়ে বেলপাতা এনে তারপর আমি পুজো দেবো। এই দেখো, কোনো ঠাকুরমশাই কোনো কিছু নেই, আমি একলাই যতটা পেরেছি ততটাই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর কি। যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই বলবে। আমি এইভাবেই পুজোটা করার চেষ্টা করেছি। এই দেখো, লক্ষ্মীনারায়ণ আছে আমার ঘরে, আমি ওনাদেরকেও সুন্দর ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। এদিকে মহাদেব আছে, রাধা মাধব আছে। আর এই দেখো, বাবাকে কেমন মিষ্টি লাগছে, আমার তো খুবই ভালো লাগছিলো। কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর এই যে আসি আমার মায়ের কাছে, এই দেখো, আমার মাকে তো ফুলের মালা টালা সব কিছু পরানো হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু তারপরেও না মাকে খুব একটা ভালো লাগছিলো না। তাই আমি ভাবলাম মায়ের মাথায় ওড়নাটা দিয়ে দিই। মাথার ওপর গোমচাটা না দিলে মাকে আমার ভালো লাগে না, আমার রাজরানী রাজরানী মনে হয় না। এই দেখো, যেমন কথা তেমন কাজ, দিয়ে দিলাম। আমার মাকে কেমন রাজরানীর মতো লাগছে বলো? লাগছে না রাজরানীর মতো? সত্যি আমার মাকে রাজরানীর মতো লাগছে। আমার মা না আমার মনের শক্তি, আমার মনের জোর। আর বাবা তো আছেন বিপদ থেকে উদ্ধার করার জন্য, বাবার উপর অবশ্যই ভরসা বিশ্বাস সমস্ত কিছু রয়েছে। আর এই যে আমি এখন বসে গেছি, সমস্ত কিছু রেডি করে নিয়ে আমি এখন ধূপ দ্বীপগুলো জ্বালিয়ে দিতে হবে বলে আমি বসে গেছি।
তাই আমি ধূপদীপগুলো জ্বালিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমার মাকে কেমন লাগছে, এত কষ্ট করে সাজালাম, সুন্দর করে সাজালাম, তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা বলে যাবে, ঠিক আছে। এই দেখো আমি এখন প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছি। প্রদীপটা জ্বালিয়ে দেওয়ার পরে তারপর আমি পুজোটা স্টার্ট করব। আর এই যে আমার বোনু কিন্তু আমাকে ক্যামেরাটা করে দিচ্ছিলো, যেহেতু বোনুকে তাই আমি ক্যামেরার সামনে আনতে পারিনি। তোমরা তো জানোই ক্যামেরার পেছনে কে থাকে, তাকে সামনে আনা যায় না। আর যায় না বলা ভুল, যায়, সময় তো আসেও, কিন্তু যেহেতু ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিওটা করছিল তাই হচ্ছিল না। আর আমি এই যে ধূপকাঠির প্যাকেটটা দেখো কিছুতেই খুলতে পারছিলাম না। আমি সত্যি একটা গাছ বলদ, জানো তো, কাজের সময় আমি কিছুই করতে পারি না। আবার বোন আমাকে বলছিল বলে বোনের সাথে আমি বকবক করছিলাম। যাই হোক বন্ধুরা, তো আমি চেষ্টা করলাম এইভাবে পুজোটা আজকে দেব। আমার এই ভিডিওটা তোমাদের কার কার ভালো লেগেছে বা ভালো লাগে আমার ভিডিও দেখতে, তারা আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবে। যদিও আমি সেভাবে কিছু জানি না, আমি পারি না, তবে শেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, করার চেষ্টা করি, এটাই হচ্ছে কথা। যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে একটু বলে দিবে, আমি সেই জিনিসটা সংশোধন করার চেষ্টা করব। যদিও আমি পারফেক্টভাবে কিছুই জানি না, আমার এই জার্নিটা সত্যি কথা বলতে পুরো নতুন, তবুও আমি চেষ্টা করছি তোমাদের মন জয় করা, তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার, ঠিক আছে। আমি এইরকম ভিডিওই আপলোড করি, এর থেকে বেশি কিছু আমি পারি না, যতটা পারি দেখে দেখে শেখার চেষ্টা করি। আর এই দেখো বক বক করতে করতে ধূপকাঠিটাও ধরানো হয়ে গেছে। এখন আমি মাকে মানে ধূপবাতি ধরিয়ে আরতিটা করে নিব। আর যা গরম লাগছে, বোন বলছে তুই মাকে এত কিছু পরিয়েছিস, মায়ের গরম লাগছে, ফ্যানটা চালাতে যাচ্ছে না যেহেতু ঘরে প্রদীপ জ্বলছে। আমি বললাম আমার যখন গরম লাগছে না, মায়েরও গরম লাগবে না, আমিও তো সেই শাড়িই পরেছি না, কিছু হবে না। আর আমার মাকে শাড়ি না পরালে আমার না ভালো লাগে না, একটু সাজালে মাকে আমার মনটা সত্যি খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে। জানি না কার কেমন লাগে, আমার মনে যত দুঃখ হোক, যত কষ্ট হোক, যত যন্ত্রণাই হোক না কেন, সেই জায়গাটা কিন্তু আমাকে ভালো রাখার মানুষ হচ্ছে আমার এই মা। এই মায়ের জন্যই আমি বেঁচে আছি। আমার শত বিপদ থেকে মা আমায় উদ্ধার করবেন আমি জানি, তাই আমি সবসময় মাকে নিয়ে ভালো থাকতে চাই। আমার জীবনে অনেক কিছু আমি হারিয়েছি, অনেক কিছু হারিয়ে আমি মাকে পেয়েছি, তাই আমি মাকে নিয়েই থাকতে চাই। জানি এখানে অনেকে অনেক রকম খারাপ কমেন্ট করতে পারো তোমরা, কিন্তু আমি বলবো বন্ধুরা তোমরা কেউ খারাপ কমেন্ট করো না, ঠিক আছে। আমি খারাপ ভিডিও আপলোড তো করছি না, তোমাদের যাদের ভালো লাগবে তারা আমাকে সাপোর্ট করবে, যাদের ভালো লাগবে না তারা জাস্ট ভিডিওটা ইগনোর করে চলে যাও। আর এই দেখো আমার মেয়ে বলছে মা আমি একটু শঙ্খে ফু দেবো। ওই দেখো আমার মেয়ে কিন্তু খুব সুন্দর শঙ্খ বাজাতে পারে। এই ভিডিওটা একদিন আমি দেবো, এখন ভয়েসটা আমি দিতে পারছি না কারণ স্পিডটা একটু বাড়ানো আছে, তাই ভয়েসগুলো ভালো বোঝা যাবে না, ঠিক আছে। আমার মেয়ে বলছে একটু জল দিয়ে দাও। ওই দেখো আমার মেয়ে এখন শঙ্খ বাজাবে, ও সত্যিই খুব সুন্দর শঙ্খ বাজাতে পারে। ওর ছোট্ট বাচ্চা হলে কী হবে, ওর বয়সটা 4 বছর হলে কী হবে, ও কিন্তু সত্যি খুব সুন্দরভাবে শঙ্খ ফু দিতে পারে, যেটা আমি ওকে শেখাতে পেরেছি। এই যে আমাকে এখন দিয়ে দিল, আমার সত্যিই খুব ভালো লাগে আমার মেয়ে যখন ছোটো ছোটো এই কাজগুলো করে। আর এই যে আমি এখন শঙ্খ বাজিয়ে মাকে মানে মায়ের আরতিটা কমপ্লিটের দিকে আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এইভাবে কে কে বাড়িতে পুজো করো সেটাও আমাকে জানাবে। আশা করছি অনেকের বাড়িতেই এইভাবে পুজো করা হয়, শুধু আমি একা নই। তবুও আমার মনে হলো যে আমি আমার ভালো মন্দ সুখ দুঃখ সব কিছুতে তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওটা লেট হয়ে গেলেও আপলোড করাটা দরকার, তাই আমি আপলোডটা করছি। জানি দেরি হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, তোমরা কেউ কিছু মাইন্ড করো না প্লিজ। আমার ভালো লাগে ভিডিও করতেও ভালো লাগে, তোমাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে। হ্যাঁ, আজকে আমি বেশি কিছু দেখালাম না, কিভাবে আমি ভোগ রান্না করলাম, কিভাবে স্নান শেষে মায়ের ভোগ আরতি করছি সেটাই তোমরা দেখে নাও। যদি কোনো ভুল ত্রুটি হয়, আমি প্রফেশনালভাবে পুজো করি না, হ্যাঁ কোনো ঠাকুরমশাই নই আমি, আমার পুজোতে ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু আমি মন থেকে শ্রদ্ধা ভক্তি দিয়ে মাকে পুজোটা করছি। তাই এখানে কেউ প্লিজ খারাপ কমেন্ট করো না। আমি যতটা পারছি আমার মন থেকে শ্রদ্ধা দিয়ে, ভক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে মায়ের পুজো করার চেষ্টা করছি। আমি এইভাবেই পুজো করি, আর আমি জানি মা এতেই সন্তুষ্ট, মা এটাই চায়, এর থেকে বেশি কিছু তো মা চায় না। তাই আমি এটাই বলবো, আর মা যেন তোমাদের সকলকে খুব ভালো রাখে, সুস্থ রাখে, মায়ের কাছে আমি এটাই কামনা করব। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাকে যেইভাবে তোমরা ভালোবাসা দিচ্ছ ফেসবুক বন্ধুরা, সেইভাবে আমি আশা করিনি তোমরা এত তাড়াতাড়ি তোমাদের আমি এতটা ভালোবাসা পাবো, সেটা আমার ভাবনারও বাইরে ছিল। কিন্তু যেহেতু তোমাদের এই ভালোবাসাটা আমি পাচ্ছি, আমি তোমাদের এই ভালোবাসাটা পেতে চাই, ঠিক আছে। আমি তোমাদের সঙ্গে মানে এইভাবেই তোমাদের সঙ্গে মিলেমিশে